হঠাৎ করেই যেন গরম পড়ে গেল, বেশ গরম লাগছে এখন। আর এই সময়টাই কিন্তু শরীর খারাপের জন্য বেশ ঠিকঠাক সময় বলা যায়। ডিহাইড্রেশন হয়, নানা রকম সমস্যা হয়। শক্তি সঞ্চয় করার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য এবং হাইড্রেটেড রাখার জন্য খাদ্য তালিকাটার দিকে একটু নজর দিতে হবে। বেশ কিছু খাবার খেতে হবে যেগুলো খেলে আপনার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নানা রকম সমস্যার হাত থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। সেই খাবারগুলো কি বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, এই গরমে নিজেকে সুস্থ রাখতে কি কি খাবেন। প্রথমেই বলি যে প্রক্রিয়াজাত খাদ্য খাবার কিন্তু খাওয়া চলবে না। তার কারণ এই ধরনের খাদ্য খাবারে থাকে ফ্রুক্টোজ কর্ন সিরাপ, স্বাদ বৃদ্ধির জন্য নানা রকম উপকরণ থাকে, যেটা মানে ক্ষতিকারক উপকরণ থাকে, আর সেই সঙ্গে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। সেই জন্য প্রক্রিয়াজাত খাবারটা কিন্তু কম খেতে হবে, এই সময় না খাওয়াই ভালো। আর বিশেষ করে যে আমরা যে রাস্তাঘাটের যে জুস খাই বা বিভিন্ন রকম পানীয় খাই, এইগুলো খাওয়া বন্ধ করতে হবে। তার থেকে তাজা ফল খান, সবজি খান, বাদাম খাদ্য তালিকাতে অবশ্যই রাখতে পারেন। সাদা রঙের যে খাদ্যগুলো, অর্থাৎ সাদা ভাত, সাদা রুটি, সাদা চিনি, এই ধরনের খাওয়া চলবে না। তার কারণ এই ধরনের খাদ্যগুলোতে প্রক্রিয়াজাত বা পরিশোধিত হয়ে এই ধরনের খাদ্যগুলো আসে। সাধারণত সাদা আটা থেকে আমাদের সাদা রুটি তৈরি হয়। এবার প্রক্রিয়াজাত হওয়ার সময় আটাটা কিন্তু পুষ্টিমানটা অলরেডি হারিয়ে ফেলছে, সেই জন্য সেটা ক্ষতিকারক। তার থেকে ভালো আপনি গম ভাঙিয়ে যদি সেই আটা দিয়ে রুটি খান বা অর্গানিক চাল খান, তাহলে কিন্তু বাদামি যে চালগুলো হয়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা থাকবে না বা সুস্থ থাকবেন গরমে। এই গরমের সময় সারাদিন ঘোরাঘুরির ফলে যেটা হয়, ডিহাইড্রেশন হয়, অর্থাৎ শরীরে জলের ঘাটতি হয়, জলের পরিমাণটা কমে আসে, সেই সময় ডিহাইড্রেশন হয়। তাই এমন কোনো খাদ্য খেতে হবে যাতে এই ঘাটতিটা পূরণ হয়। তরমুজ, ফল, স্যুপ ইত্যাদিগুলো আমাদের শরীরে জলের ঘাটতি পূরণ করে। সেই সঙ্গে মাংসে ব্যবহৃত যে লবণাক্ত মশলা, সেটা কিন্তু আমাদের তৃষ্ণা বাড়ায়। তাই স্ন্যাক্স খাওয়ার যদি ইচ্ছা হয়, সেক্ষেত্রে স্ন্যাক্স হিসেবে আপনি খেজুর খেতে পারেন, ফলের রস খেতে পারেন, স্মুদি খেতে পারেন, এই ধরনের খাবারগুলো খেতে পারেন। তাতে আপনার জলের ঘাটতি তো পূরণ হবে, ডিহাইড্রেশন হওয়ার চান্সটা অনেকটাই কম থাকে। আর সেই সঙ্গে অবশ্যই চা কফিটা কম খেতে হবে, একদম কমিয়ে দিতে হবে। মানে যদি আপনি দুবার কফি খান বা চা খান, সেখানে একবার খাবেন, বা না খেলে আরো ভালো হয়। কারণ এই চা, কফি, এই জাতীয় খাদ্যগুলো কিন্তু ডিহাইড্রেশনের অন্যতম কারণ। তাই নিজেকে সুস্থ রাখতে চা কফিটা গরমে কম খাওয়াটাই খুব ভালো, না খেলে তো আরোই ভালো। ভাজাভুজি এবং চিনিযুক্ত যে খাবারগুলো, সেগুলোকে এড়িয়ে যেতে হবে, কারণ এই সময় ভাজাভুজি খেলে হজমের সমস্যা দেখা দেয়। সে কারণে যতটা সম্ভব না ভেজে বেকড করে যে খাবারগুলো পাওয়া যায়, সেই খাবারগুলো খান, তাহলে শরীরের সমস্যাটা অনেকটাই চলে যাবে। অনেকের আছে খাওয়ার পর একটু মিষ্টি খেতে হয়, ডেজার্টের যদি নেশা থাকে, তাহলে সেক্ষেত্রে চিনির বদলে মধু ইউজ করুন, তাহলে শরীরটা ঠিক থাকবে, গরমের কোনো রকম সমস্যা হবে না। আর এই গরমে অবশ্যই কার্বোহাইড্রেট কমিয়ে দিতে হবে। যে খাবারে কার্বোহাইড্রেট আছে সেই ধরনের খাবার কমিয়ে দিতে হবে, কারণ কার্বোহাইড্রেট কিন্তু শর্করায় রূপান্তরিত হয় শরীরে গিয়ে। সে কারণে কম কার্বোহাইড্রেট খেতে হবে। আর যদি কার্বোহাইড্রেট খেতেই হয় একান্ত, তাহলে প্রোটিন সমৃদ্ধ খাবারও পাশাপাশি সেই প্লেটে, একই প্লেটে রাখতে হবে। যেমন ধরুন মটরশুঁটি, ডিম, এই ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার অবশ্যই কার্বোহাইড্রেটের সঙ্গে রাখতে হবে। তাহলে বোঝা গেল যে এই গরমে সুস্থ থাকার জন্য কি ধরনের খাবার আমাদের গ্রহণ করতে হবে, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো, ডিহাইড্রেশন হবে না এবং কোনো রকম সমস্যাই হবে না। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পেতে
প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই গরমে নিজেকে সুস্থ রাখতে অবশ্যই খাদ্য তালিকাটা একটু পরিবর্তন করুন, আর তার জন্য অবশ্যই সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, আপনার বন্ধু কলকাতা ক্যানভাস। নমস্কার।